হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্কুল গ্যাং সিজন 3 এর 14তম পর্ব দেখে নিশ্চয়ই আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক কাটছে। রাজ যেভাবে ফরহাদ স্যার এবং খায়রুল স্যারের মুখোশ খুলে দিল সেটা ছিল মাইন্ড ব্লোয়িং। কিন্তু গল্পের মোড় ঘুরে গেছে যখন প্রিন্সিপাল স্যার 2 ঘন্টার নোটিসে নতুন পরীক্ষার ঘোষণা দিলেন। সাথে কি এবার ধরা খাবে নাকি নতুন কোনো মারপ্যাচ দেখাবে? চলুন আগামী 15তম পর্বের সম্ভাব্য ঘটনাগুলো বিশ্লেষণ করি। 15তম পর্বের মূল আকর্ষণ হবে সেই নতুন পরীক্ষা। আমরা দেখেছি সাথে দমে যাওয়ার পাত্রী নয়, সে ফরহাদ স্যারের সাথে সিগন্যালের মাধ্যমে নকল করার যে প্ল্যান করেছে তা হবে দেখার মতো। কিন্তু বস, একটা কথা মাথায় রাখুন, রাজ কিন্তু সব কিছুই খেয়াল করছে। সাথী যখন আঙুলের ইশারায় উত্তর জানতে চাইবে, রাজ কি সেটা হাতে নাতে ধরে ফেলবে? আমার মনে হয় রাজ এবার সরাসরি অ্যাকশনে না গিয়ে এমন কোনো সিচুয়েশন তৈরি করবে যাতে প্রিন্সিপাল স্যার নিজের সাথীকে নকল করতে দেখেন। আর যদি মিরাজ এই পরীক্ষার সাথীকে টপকে ভালো রেজাল্ট করে তবেই হবে আসল ভিক্টরি, কারণ মিরাজ এখন নিজের মেধা প্রমাণ করতে মরিয়া। গল্পের আরেকটা ডার্ক সাইড হচ্ছে রাফসান আর বিশু ভাইয়ের প্ল্যান। বিশু ভাই কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সে সাথীকে কিডন্যাপ করতে চায়। 15তম পর্বে আমরা দেখতে পারি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথেই সাথীকে ঘিরে ফেলবে বিশু ভাইয়ের গুন্ডারা। এখানেই আসবে বড় টুইস্ট। রাজ কি সাথীকে বাঁচাবে? রাজ বলেছিল, ইফ ইউ আর এভিল দেন আই অ্যাম দ্য ডেভিল। রাজ কি সাথীকে বিপদে ফেলে শিক্ষা দেবে নাকি তাকে বাঁচিয়ে নিজের হিরোইজম দেখাবে? রাফসানার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে কতটা নিচে নামতে পারে সেটাও হয়তো এই পর্বে কিছুটা আঁচ করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাথীর বাবা কি তার ক্ষমতা দাবড় দেখিয়ে ফরহাদ স্যারকে বাঁচাতে পারবে? আর রাজের আসল পরিচয়টা আসলে কি? কমেন্ট বক্সে আপনাদের থিওরিগুলো শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।